আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব 2024 সালের নতুন কারিকুলাম ভিত্তিক নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের অন্তর্ভুক্ত চতুর্থ অধ্যায়, যা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এই অধ্যায়টি এর অন্তর্ভুক্ত 50 পৃষ্ঠায় নমুনা প্রশ্নমালা থেকে যে ছক দুটি রয়েছে, আমরা মূলত আজকে সেই ছক দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমাদের বই 50 পৃষ্ঠায় তোমরা প্রথম যে ছকটি দেখতে পারবে নমুনা প্রশ্নমালা থেকে, এটি শিরোনাম বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পৃক্ত অনুসন্ধান। এখান থেকে এই শিরোনাম থেকে কি কি প্রশ্নমালা আমরা করতে পারি। দেখো, তোমাদের বইয়ে মূলত এর 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। আমাদের মূলত 5, 6, 7 এই প্রশ্ন 3টি করতে হবে। দেখো, আমরা প্রশ্ন 3টি করে ফেলেছি। আমরা প্রথম থেকে একবার একটু দেখে নিই। দেখো, 1 নাম্বার, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয়? 2, বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন? 3, কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয়? 4, একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন? 5, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা গ্রহণ করে? 6, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিতকরণে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কি? 7, একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন? তোমাদের বইয়ে এরপর তোমরা যে ছকটি দেখতে পারবে নমুনা প্রশ্নমালা। নমুনা প্রশ্নমালা থেকে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পৃক্ত অনুসন্ধান এই শিরোনাম থেকে প্রশ্নমালা। তোমাদের বইয়ে মূলত প্রথম যে 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটি রয়েছে। আমাদের 5, 6, 7 নামক 3টি প্রশ্ন করতে হবে। চলো আমরা প্রথম থেকে একটু প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বরে দেখো, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, সরকার কাঠামো কোন স্তরে আছে? 2 নাম্বার, এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন? 3 নাম্বার, মূল কাজগুলো কি কি? 4 নাম্বার, আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন? 5 নাম্বার, সেবার মান উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? 6 নাম্বার, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের ঐচ্ছিক কাজগুলো কি কি? 7 নাম্বার, ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য কি? এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে এবং লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের পাঠ্যক্রমের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে, ইনশাল্লাহ। আজকে অবধি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।